গল্পভেলার গল্প সফরে আজ আপনাদের শোনাব একটি শিকার কাহিনী। শ্রী জগমোহন মুখোপাধ্যায় রচিত প্রথম চিতা। বাঘ? সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, সে কি, এই দিনে দুপুরে গ্রামের মধ্যে বাঘ কি করতে আসবে? লোকটা তো তাই বলে গেল। দাদা উত্তর দিলেন, বাঘটা ছাগল ধরে নিয়ে যাচ্ছিল, সবাই সে সময় দেখতে পেয়েছে। তুই একবার বন্দুকটা নিয়ে ঘুরেই আয় না। অনেকদিন আগের ঘটনা। একবার সপ্তাহান্তে গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম সে সময় ঘটে। নিজস্ব বন্দুকের লাইসেন্স তখন সবে পেয়েছি, বন্দুক কেনা হয়ে ওঠেনি। বাড়ির বন্দুকটা আর দুটো এলজি আর দুটো বুলেট নিয়ে বেরিয়ে পড়লাম। মনে মনে ধরেই নিয়েছিলাম খবরটা গুজব মাত্র, ওসব বাঘ সিংহ কিছুই নয়। তাই দাদা নিজে না গিয়ে আমাকে পাঠালেন। তবুও এই সুযোগে দায়িত্বটা কাঁধে চাপায় খানিকটা গর্বের আনন্দ বোধ করলাম। গ্রামের বাঘ, তার উপর তিনি এসে গেছেন, সুতরাং শিকারীর সাজ পোশাকের সময় বা প্রয়োজন কোনোটাই নেই। নিজের পোশাকটা এখনো মনে পড়ে। পরনে কোমর বাঁধা ধুতি, গায়ে হাতা গোটানো শার্ট, পায়ে চটি, ঠিক যেন রকে আড্ডা মারতে যাচ্ছি এই ভাবলাম গিয়ে দেখব তো বড় জোর শিয়াল। বাঘ দেখা গেছে গ্রামের প্রান্তে, স্থানটা কিঞ্চিত জঙ্গলাকীর্ণ। সেখানে পৌঁছানোর পর সমস্ত দেখে শুনে মনে হলো খবরটা একেবারে ভুয়ো নয়। মনে আশা জাগল। লোকের মুখে ঘটনাটা পুরো শুনলাম। একটি অন্তঃসত্ত্বা ছাগির ঘাড় কামড়ে ধরে বাঘ যখন 6 ফুট উঁচু পাঁচিলের উপর লাফ দিয়ে উঠেছে, তখন অনেকে দেখতে পেয়ে বাঘ বাঘ বলে চেঁচিয়ে ওঠে। চিৎকার শুনে বাঘ ছাগিকে ফেলে দিয়ে এক লাফে পাঁচিলের পেছনের জঙ্গলে ঢুকে পড়েছে। বহু লোক সঙ্গে সঙ্গে জঙ্গলটা ঘিরে রেখেছে। সকলের দৃঢ় ধারণা বাঘ বেরিয়ে পালাতে পারেনি, এখনো জঙ্গলের ভেতর রয়েছে। ছাগিটার মালিক তার শুশ্রূষা করছেন। কাছে গিয়ে দেখলাম ছাগির ঘাড় ভেঙে গেছে, গভীর কটা ক্ষতস্থান দিয়ে তখনও রক্ত ঝরছে। সকলের মুখ থেকে বাঘের যে আকার জানলাম, তাতে অনুমান করলাম এলজির বেশি বড় গুলির দরকার হবে না। সকলের সঙ্গে কথা বলতে বলতে জঙ্গলের কাছে গেলাম। প্রত্যক্ষদর্শীরা যেন নেতার ভূমিকা নিয়েছে। বাধ্য হয়ে আমি তাদের নেতৃত্ব মেনে নিয়েছি, এরকম ভাব দেখিয়ে বললাম, জঙ্গলের ধার থেকে সবাইকে সরিয়ে দিন, আর সরিয়ে দিন বন্দুকওয়ালা ওই ভদ্রলোককেও। খবর পেয়ে বন্দুক নিয়ে কখন তিনি আমার শিকারে ভাগ বসাতে চলে এসেছেন। বন্দুকে গুলি ভরে পাঁচিলের উপর উঠে আমি জঙ্গলটার উপর চোখ বুলিয়ে নিলাম। সমস্তটা নিয়ে বিঘে 2 হবে। এদিক ওদিক সরানো ছেটানো কিছু তাল আর খেজুর গাছের নিচে নিচে ঝোপ, মাঝখানটা ফাঁকা। বাকিটা পাট গাছের মতো একরকম বুনো গাছের ঠাসা জঙ্গল। গাছগুলোর গোড়ার কাছে আঙ্গুলের মতো মোটা 1.5-2 ফুটের মধ্যে কোনো ডালপালা নেই। তারপর সামান্য পাতার চিহ্ন, ওপরের দিকটা ডালপালায় ভরে গেছে। পাঁচিলের উপর থেকে ঘন ঝোপ ভেদ করে তেমন কিছু দেখা গেল না। বাধ্য হয়ে পাঁচিল থেকে নেমে বন্দুক উঁচিয়ে ছড়ানো প্রত্যেকটা ঝোপের এক একটা করে দেখতে শুরু করলাম। ওর মধ্যে একটু বড় একটা ঝোপের ভেতর জানোয়ারদের চলাচলের সরু পথ। খুব সাবধানে পা টিপে টিপে সেই পথের মুখের কাছে এসে ভেতরে তাকাতেই সাদা মতো কি যেন একটা চোখে পড়ল। আরও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খুঁটিয়ে দেখার পর মনে হলো সাদাটে রংটা ক্রমশ হলদে হয়েছে এবং তার উপর রয়েছে কালো কালো ফোঁটা। এবার স্পষ্ট বোঝা গেল ওটা চিতাবাঘের পেট। জঙ্গলের ভেতর দিকে মুখ করে বাঘটা শুয়ে, তাই আমার আগমন ওর লক্ষ্যে পড়েনি।
তার পেটের ওঠানামার দ্রুততা দেখে মনে হলো বেশ ভয় পেয়েছে সে। ঝোপ থেকে বেরিয়ে এসে যেদিকে গুলি ছুড়ব সেদিক থেকে সব লোক হটালাম প্রথমে। সবসময় ভয় উত্তেজনার মাথায় লোকই না খুন করে বসি, এই ধারণা মনে গেড়ে বসায় গ্রামের লোকদের গতিবিধির উপর আমার কড়া নজর ছিল। বাইরে ব্যবস্থা সেরে আবার ফিরে এলাম নির্দিষ্ট জায়গায়। ঝোপের পথটুকুর ভেতর দিকে চিতাটা তেমনই রয়েছে। আমাদের মধ্যে ব্যবধান মাত্র ৮-১০ গজ। বড় জাতের জানোয়ার মারতে হলে ভাইটাল পার্টে গুলি চালাতে হয়, অর্থাৎ মাথা বা বুক প্রয়োজন। কানের ফুটো বা চোখের কোণে গুলি বসাতে পারলেও জানোয়াররা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এখান থেকে পেট ছাড়া কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। সমস্ত বিবেচনা করে ভাবলাম, ওপর পেটটার যে ইঞ্চি ৬ দেখতে পাচ্ছি তার ওপর এলজির গোটা ৫ গুলি বসিয়ে দিতে পারলেই আমার কাজ ফতে। যদিও বেশ কিছুটা বিপদের ঝুঁকি আছে এতে, তবু মনস্থির করে হাঁটু গেড়ে বসে লক্ষ্য স্থির করার পর গুলি ছুড়লাম। বাইরে থেকে সঙ্গে সঙ্গে চিৎকার উঠল, বাঘ পালাচ্ছে। চিৎকার শুনে পলায়মান বাঘের দিকে ছুটে গেলাম, কিন্তু বাঘ আর পালাতে পারল না। গুলি ছোড়বার পর এক লাফে জঙ্গল পেরিয়ে যেখানে এসে পড়েছিল সেখানেই সে নিথর হলো। কাছে গিয়ে দেখলাম বন্দুকের গুলি লেগে পেট ফুটো হয়ে চিতার প্লীহাটা বেরিয়ে ঝুলছে। এই আমার প্রথম ৪ পেয়ে জন্তু শিকার, বিশেষ করে প্রথমটাই চিতা। সেদিনের আমার উল্লাস অবর্ণনীয়। কথাটা এখনো ভাবলে গর্বে বুক ফুলে ওঠে। শেষ হলো আজকের গল্প। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।